নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো ত্রিপুরার দুইটা লেটেস্ট জব নোটিফিকেশান। ত্রিপুরাতে এই প্রথমবার শুধুমাত্র 8 পাস যোগ্যতায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, তাও 800+ ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের জন্য। আর সেকেন্ড যে জব নোটিফিকেশানটা আছে ওইটা হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স থেকে। এই দুইটা জব নোটিফিকেশানই আমি তোমাদের সামনে আজকে ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই দেখে নিচ্ছি 8 পাস যোগ্যতায় কী কী আছে। দেখো, 8 পাস যোগ্যতায় তোমরা পিয়ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। 2টি ভ্যাকেন্সি আছে এসটিদের জন্য, ঠিক আছে। এখানে তোমাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতা হলেই চলবে, আর তোমরা যদি এখানে বেতন থাকবে তোমাদের 9,500 টাকা করে। তারপর তোমাদের দেখো, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় আর প্লাস বেল্ট ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তোমাদের একটা তোমাদের ড্রাইভিং পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এসটিদের জন্য তোমাদের এখানে বেতনটা থাকবে 9,500। তারপর তোমাদের ড্রাইভার পোস্টের জন্য আরেকটি আছে এসটিদের জন্য পোস্ট, শুধুমাত্র 8 পাস হলেই চলবে ড্রাইভিং লাইসেন্সের, ঠিক আছে। এখানে তোমাদের দেওয়া হবে স্যালারিটা 12,000, ঠিক আছে। দেখো, এখানে মাধ্যমিক পাশেরও অনেকগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা +2 স্টেজ হলেও চলবে তোমাদের, যখন শুধুমাত্র 12 পাস করে এখানে তোমরা দিতে পারবে একটা ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তোমরা কিন্তু ডেন্টাল অ্যাসিস্ট্যান্টে শুধুমাত্র 12 পাস করলেই চলবে, 12 পাস হলেই চলবে, তোমরা এখানে 12,000 করে বেতনটা পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। দেখো, এখানে 12 পাসের চাকরি, এখানে মাধ্যমিক পাসের, এখানেও 12 পাসের সাথে কম্পিউটারে লাগে কিছু, কোনো পোস্টে লাগছে, কোনো পোস্টে লাগছে না। তোমরা শিক্ষাগত যোগ্যতা ভালো করে এখান থেকে চেক করে নেবে, স্যালারিগুলোও ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের অনেকগুলা পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে একে একে করে। এবার তোমরা এগুলো দেখে নাও। তোমাদের পোস্ট দেখো, পোস্ট নেমগুলো বলবো আর স্যালারিটা বলবো। শিক্ষাগত যোগ্যতা আমি মেনশন করব না এখানে, তোমরা দেখে নেবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফের, ওই পিডিএফ থেকে তোমরা দেখে নেবে। বিকজ এখানে তোমাদের 100টিরও বেশি পোস্ট দেওয়া আছে, তো সবগুলা এক্সপ্লেন করা এখানে সম্ভব না, ভিডিও অনেক লেংদি হয়ে যাবে। তো তোমাদের এখানে পোস্ট নেমগুলো দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের কয়টা সিট আছে বা কয়টা ভ্যাকেন্সি আছে তোমরা এখানে দেখে নিতে পারো। তোমাদের স্যালারিও এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, তোমাদের একটা ইউআরদের জন্য একটা সিট, একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা তোমাদের 12 পাস করলে চলবে, উইথ সায়েন্স পাসড ফ্রম এ রেকগনাইজড। তোমরা 12 পাস করলে চলবে, প্লাস তোমাদের ডিপ্লোমা লাগবে। তারপরে তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তোমাদের কম্পিউটারে 1 ইয়ার ডিপ্লোমা করা থাকতে হবে, আর এখানে স্যালারিটা দেওয়া হবে 20,000, ঠিক আছে। তারপর দেখো, হেলথ ইকোনমিস্ট, এখানে একটা ইউআরদের জন্য ভ্যাকেন্সি আছে। এখানেও তোমাদের ভালো একটা স্যালারি দেওয়া হবে, 41,000 ফর পিএইচডি ইন ইকোনমিক্সের মধ্যে যদি পিএইচডি করা থাকে তাহলে 41,000 স্যালারি। তারপর যদি মাস্টার্স করা থাকে তাহলে তোমাদের 35,000। তোমাদের অ্যাকাউন্ট্যান্টে নেওয়া হবে, এসটিদের জন্য 2টা রয়েছে ভ্যাকেন্সি, এখানে 22,000 করে তোমাদের স্যালারি দেওয়া হবে। তো এরকম করে তোমরা একে একে পিডিএফ থেকে সবগুলো দেখে নেবে। আর এই চাকরির জন্য তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 17/5/2025 থেকে 16/6/2025 পর্যন্ত, ঠিক আছে। তোমাদের এখানে এটা ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখো, টোটালি এখানে তোমাদের সোফেদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সুতরাং এখানে তোমাদের একটা কন্ট্রাকচুয়াল বেসিকে নেওয়া হবে। 11 মান্থসের একটা কন্ট্রাক্ট তোমাদের থাকবে এই চাকরি। তোমরা জানো, যতগুলা কন্ট্রাকচুয়াল যে চাকরিগুলো নেওয়া হয় এগুলা শেষ হয় না, ম্যাক্সিমামই ওদেরকে তোমাদের টাইম পিরিয়ড বাড়ানো হয়, আস্তে আস্তে টাইম পিরিয়ড বাড়ানো হয়, ঠিক আছে। তোমরা অনেক দিন যাবত চাকরিটা করতে পারবে আশা করি। এবার দেখে নেব এসবিআই থেকে যে বিরাট একটা সুযোগ এসেছে ওই জব নোটিফিকেশন। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দাও। এখানে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স থেকে তোমাদের সিবিও পদে নিয়োগ করা হবে, ভালো একটা সুযোগ দেওয়া হয়েছে। বেতনটাও তোমাদের শুরু হবে 48,480 থেকে। তো চলো বেশি দেরি না করে ডাইরেক্ট আমরা নোটিফিকেশনটা দেখে নিই। দেখো, তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে 9/5/2025 থেকে 29/5/2025 পর্যন্ত, ঠিক আছে। তোমরা ডাউনলোড অফ কল লেটার, তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই মাসে। আর তোমাদের এক্সামটাও কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া আছে, এখানে তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে এক্সামটা জুলাই মাসে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে, ঠিক আছে। তারপর আমরা একে একে স্টেপ বাই স্টেপ দেখি, ভ্যাকেন্সিগুলো দেখে নিই। আমাদের এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে। দেখো, তোমরা পুরো নর্থ ইস্টের জন্য আমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 100টা, ঠিক আছে। তার মধ্যে ত্রিপুরার জন্য কিছু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, দারুণ একটা সুযোগ আছে।
তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো। তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন করা থাকলে, প্লেন গ্র্যাজুয়েশন করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্ট্রিম থেকেই তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো বা অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েশনের সমতুল্য যে কোনো তোমরা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারে। যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসব যদি তোমরা করা থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এজ লিমিটটা কত আছে দেখো। এজ লিমিটটা তোমাদের 21 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমাদের যদি এজ থেকে থাকে, বয়স হয়ে থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের যারা যারা এসসি এসটি আছো তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসিদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছর। তারপর বাকিরা তোমরা দেখে নেবে তোমাদের জন্য তোমাদের কী দেওয়া আছে, এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। যে যে ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন আছে তোমরা দেখে নেবে। তারপর দেখো এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে। তারপর নিজে কী কী আছে আরও ইম্পর্ট্যান্ট জিনিসগুলো দেখে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিভাবে টেস্ট নেওয়া হবে, তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে 120 মার্কসের, ঠিক আছে। 120 মার্কসের একটা টেস্ট নেওয়া হবে। কী কী থাকবে তাতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কসের, 30 মিনিট দেওয়া হবে টাইম। তারপর ব্যাঙ্কিং নলেজের মধ্যে 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কের, 40 মিনিট টাইম। তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমিতে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কের, এবং তোমাদের 30 মিনিট দেওয়া আছে টাইম। তোমাদের কম্পিউটার অ্যাপটিটিউডে 20টা কোশ্চেন আসবে এবং 20 মার্কসের, ঠিক আছে, 20 মিনিট টাইম তোমাদের দেওয়া থাকবে। টোটাল 120 মার্কের এক্সামটা নেওয়া হবে। 120 কোশ্চেন আসবে, 120 মার্কের এক্সাম নেওয়া হবে তোমাদের। তারপর তোমাদের এখানে 50 মার্কের একটা ডেসক্রিপটিভ টাইপের এক্সাম নেওয়া হবে 30 মিনিটের মধ্যে, ঠিক আছে। এখানে তোমাদের প্যারাগ্রাফ বা লেটার রাইটিং এরকম থাকতে পারে। তারপর তোমাদের এই এক্সামগুলো হওয়ার পরে তোমাদের নেওয়া হবে ইন্টারভিউর জন্য। 50 মার্কসের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের। আর ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্কোর মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউর মধ্যে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের করতে হবে, ঠিক আছে। এটার মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের ব্যাংক এটা ডিসাইড করবে কত দেওয়া হবে। তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা করা হবে পুরো এক্সামের তোমাদের ভিত্তিতে। অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের কত লাগবে, যারা যারা জেনারেল EWS এবং OBC আছো তাদের জন্য 750 টাকা, আর যারা যারা SC ST PWBD আছো তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। তোমরা ব্যাংকের যে SBI ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তোমরা এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। তারপর তোমরা দেখে নিচ্ছি যে ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য যে এক্সাম সেন্টারটা কোথায় দেওয়া আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যেমন তোমাদের ত্রিপুরার যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের এক্সাম সেন্টারটা থাকবে আগরতলা, কিন্তু তাহলে তোমাদের বেশি একটা দূর পড়ছে না, তোমরা আগরতলাতে এক্সামটা দিতে পারছো, ঠিক আছে। আর তোমাদের বেতনটা দেখে নাও, স্যালারিটা কত দেওয়া হবে। স্যালারিটা দেওয়া হবে দেখো, প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে ইজ 48,480। তোমাদের বেসিক পে স্টার্ট হবে 48,480 থেকে, ঠিক আছে। তারপর তোমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকবে, তোমাদের তার সাথে অ্যাড হবে, এগুলো তোমাদের ভালো একটা স্যালারি দেওয়া হবে এখানে, তার মানে, ঠিক আছে। তাহলে তোমরা এই সুযোগটা আশা করবো অবশ্যই তোমরা হাতছাড়া করবে না। এই ছিল তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান। আশা করি তোমাদের আমি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।